কোরআনটাকে যারা নিভাই দিতে চাবে এই পৃথিবীর থেকে সেই বেঈমান আর সেই নাস্তিক নিশ্চিহ্ন হয়ে যাবে, কোরআন পৃথিবীতে থেকে যাবে। কথা ঠিক কিনা বলেন? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কথা ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? বলবার একটু। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যায় যায়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। করবে কোরআন, করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। এই নূরপুর মাদ্রাসা থেকে প্রতি বছরে তৈয়ার হয় শত শত কোরআনের হাফেজ। কথা ঠিক কিনা বলেন? করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা সাফায়াস মানি গ্রন্থ, তারা সাফায়াস মানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনাই ভাই। আপনারা জানেন পাকিস্তানের সামরিক শাসক দুর্ঘটনায় হয়েছিল, বিমান দুর্ঘটনায় তার বিমান শেষ হয়ে গেল। এই জন্য কবি বলতেছেন, দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, খুদার কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। দেখো পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, খুদার কোরআন পড়ে নাই। গ্রন্থ যেমন ছিল তেমন আছে। আল্লাহু আকবার বলেন। গ্রন্থ যেমন ছিল তেমন আছে, একটি সূরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে কোন ঠিক না? ও যারা কোরআন ধ্বংস করতে চাই জানে না যে তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চাই জানে না যে তাহারা, এই কোরআনের প্রতি পাতায় পাতায় ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। ঠিক কিনা বলেন? যারা কোরআন ধ্বংস করতে চাই জানে না যে তাহারা, এই কোরআনের প্রতি পাতায় পাতায় ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, এ যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, রসুল কয় রব্বুলের দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন মারহাবা। কি কোরআন ভাই নিশ্চিন্ন হবে নাকি? কথা বলেন হবে? পৃথিবী যতদিন থাকবে নাস্তিক আর বেঈমানরা যতই কোরআনটাকে নিভানোর জন্য চেষ্টা করুক না কেন, এই পৃথিবীর বুকের যত লাইব্রেরি আছে, যত বইয়ের দোকান আছে, সমস্ত লাইব্রেরিতে যদি আগুন লাগায়া দেয়, সমস্ত বইগুলো যদি জ্বালায়া দেয়, সমস্ত কাগজের কোরআন যদি জ্বালায়া দেয়, একজন হাফেজে কোরআন বেঁচে থাকলে আবার কোরআন তৈরি করা হবে, আবার কোরআন লিপিবদ্ধ হবে, আবার কোরআন জিন্দা হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? অতএব কোরআনের নিশ্চিহ্ন দুনিয়ার কোনো বেঈমান কোনো নাস্তিক করতে পারবে আমার ভাইরা। এই জন্য লাগবে আমল যদি করতে চাও তাহলে এক নাম্বার লাগবে হলো ইলম। ইলম করতে যদি চাও, ইলম যদি অর্জন করতে চাও তাহলে এক নাম্বার লাগবে হলো কিতাবুল্লাহ। এক নাম্বার কি লাগবে? কিতাবুল্লাহ মানে কার কিতাব? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কিতাবের নাম কি? সবাই বলেন।
মহিলা প্যান্ডেলে জায়গা হচ্ছে না, একটু আপনারা গায়ে গায়ে লাগায় বসেন, সমস্যা নাই, একটু সেফটি হয়ে বসবেন, আপনারা মাস্ক ব্যবহার করবেন যাতে করোনা আক্রান্ত না হয়। এবং পুরুষরা সামনে দিকে একটু আগে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। কারণ এই জমিনের নাস্তিক আর বেঈমানরা মাথা চারা দিয়ে উঠেছে, ওদের মাথা যদি দাবাইতে হয় বর্তমান সময়ে প্রত্যেক মুসলমানের কণ্ঠের ভিতরে হুঙ্কার দিতে হবে, আওয়াজ তুলতে হবে, নারায়ে তাকবীরের হুঙ্কার দিতে হবে, আল্লাহু আকবারের হুঙ্কার দিয়ে বেঈমান আর নাস্তিকদেরকে জানায় দিতে হবে এই বাংলার মুসলমান এখনো দেবে যায় নাই। এই বাংলার মুসলমান যদি আবার গর্জে ওঠে, এই বাংলা থেকে নাস্তিক আর বেঈমানরা পালানোর জন্য বিপ্লব গর্ত পাবে না। কথা ঠিক কিনা বলেন? শাহবাগ চত্বর আর যতই কায়েম করুক না কেন, মুসলমানরা যদি একবার চত্বর কায়েম করে, শাপলা চত্বর, মনে আছে না ভাই? কথা বলেন, মনে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান জজবাকে বাড়ায় দেখ, জোরে বলেন আমিন। তাহলে ভাই আমলের জন্য এক নাম্বার কি লাগবে? কি লাগবে ভাই? এলেম লাগবে। এলেমের জন্য কয় জিনিস লাগবে? কয় জিনিস? এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো রিজালুল্লাহ। কিতাবুল্লাহ মানে হলো আল্লাহর কিতাব কোরআন, আর দুই নাম্বার রিজালুল্লাহ মানে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো ব্যক্তি। আল্লাহ রব্বুল আলামিন যে ব্যক্তিগুলি পাঠাইছেন নির্দিষ্ট করে, ওগুলি আমাদের জন্য পাথেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এক নাম্বার লাগবে হলো কিতাব আল্লাহর কোরআন। আর এই কোরআন শিখতে গেলে, পড়তে গেলে, বুঝতে গেলে দুই নাম্বার যে জিনিসটা লাগবে সেটা হলো রিজালুল্লাহ। রিজালুল্লাহ কাকে বলা হয়? আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমেই বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আমি চার দল বান্দা তোমাদের জন্য বানায়া দিলাম। এক নাম্বার হলো মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা বলেন চার দল বান্দা দিলাম। এক নাম্বার লাগবে হলো কোরআন, দুই নাম্বার লাগবে হলো রিজালুল্লাহ। আল্লাহ তাআলা তারা প্রত্যেক মনোনীত আল্লাহ রব্বুল আলামিনের বাছাইকৃত বান্দা বান্দি। এর দুনিয়ার মানুষ এখন বিবেক দিয়া কথা বলেন। তাহলে এলেমের জন্য ভাই কয়টা জিনিস লাগবে? কয়টা জিনিস? এক নাম্বার হলো আল্লাহর কোরআন, দুই নাম্বারে রিজালুল্লাহ। এবার ভালো করে একটু বুঝবেন, আমাদের জবানে তো টেপ মারা হয়ে গেছে, এই জন্য সব কথা বলতে পারছি না, একটু ইশারায় দিলে বুঝবেন তো আপনারা? কি বুঝবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, তাহলে দুইটা জিনিস লাগবে, একটা হলো আল্লাহর কোরআন কিতাব, আর দুই নাম্বার সেটা হলো রিজালুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন চার দল, মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। চার দল ব্যক্তির থেকে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন তুমি তোমার পথ চলার নির্দেশনা নাও। বলেন সুবহানাল্লাহ। এবার একটু খেয়াল করে তাকায় দেখেন চতুর্বিশ্বের দিকে। আজ গোটা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদেরকে নিধন করার জন্য এই দুইটা জিনিসের উপরেই হামলা, মামলা, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষিত করা হচ্ছে। কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ যেখানেই কোরআন পড়ানো হয়, মুসলমানদেরকে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আজ গোটা বাংলাদেশ সহ সারা বিশ্বের ভিতরে জঙ্গি তৈরি করার প্রজনন কেন্দ্র হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এরপরে যদি জঙ্গি তৈরি করার কারখানা হিসাবে এই জায়গাটাকে নিযুক্ত করা যায়, তাহলে এই জায়গাটা একদিন বন্ধ হয়ে যাবে। আর নবীর ঘর মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে যাবে, সেদিন কোরআনের তালিমও বন্ধ হয়ে যাবে, কোরআন শিক্ষার জায়গাটা, কোরআন শিক্ষার ব্যবস্থাটাও বন্ধ হয়ে যাবে। সেদিন ওলামায়ে কেরামও তৈরি হবে না। তাহলে এক নাম্বার কোরআনটাও হারাবে, দুই নাম্বার রিজালুল্লাহটাও হারাবে। কথা ঠিক কিনা বলেন? বেঈমান আর নাস্তিকদের টার্গেট হলো এটা। তাহলে বর্তমান বিশ্বের বেঈমান এবং নাস্তিকদের টার্গেট হলো কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, কোরআন যেখানে আলোচনা করা হয়, ওই জায়গাটাকেই প্রথমে বন্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? এ কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
তার পরিপ্রেক্ষিতে আজ গোটা বাংলাদেশে দেখবেন এই বাংলার জমিনে সিনেমা হলে ঢোকার জন্য কোনো পারমিশন লাগে না, কিন্তু কোরআনের মাহফিলের জন্য পারমিশন লাগে। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশের দিকে তাকায় দেখবেন পেশাবৃত্তি পতিতালয়ের জন্য আজ বাংলার জমিনে কোনো পারমিশন লাগে না, কোনো অনুমতি লাগে না, কোরআনের মাহফিলের জন্য অনুমতি লাগে। কথা ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল বেশ্যাখানায় যাবেন আপত্তি নাই, সিনেমা হলে যাবেন আপত্তি নাই, আকাম করবেন কুকাম করবেন আপত্তি নাই, কোরআনের মাহফিলে বসলেই আপত্তি। কথা ঠিক কিনা? আসতে বলেন, আরো আসতে বলেন, শুনে ফেললে ঝামেলা হবে। আসতে বলেন, মাইক সরাই নিব নাকি? জোরে বলেন কথা ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে ইসলাম আর মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য বেঈমান আর নাস্তিকদের আর আস্তিক আল্লাহওয়ালাদের লড়াই শুরু হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? আজ গোটা পৃথিবীতে মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে, হে মুসলমান তোমাদেরকে জাগতে হবে। পৃথিবীর বেঈমানেরা, পৃথিবীর নাস্তিকেরা আজকে যেমন ইসলামকে নিঃশেষ করার জন্য, কোরআনকে নিঃশেষ করার জন্য, উলামায়ে কেরামকে নিঃশেষ করার জন্য তাদের পরিকল্পনা, তাদের প্রস্তুতি গ্রহণ করতেছে। আজকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। এই বাংলার জমিনে যদি প্রয়োজন হয় নাস্তিকদের সাথে লড়াই হবে। এই নাস্তিকদের সাথে লড়াই করে বাংলার জমিনে মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, আল্লাহওয়ালা থাকবে, উলামায়ে কেরাম থাকবে। কথা ঠিক কিনা বলেন? নাস্তিক আর আস্তিকদের লড়াই শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই যুদ্ধে নাস্তিক জিতবে না আস্তিক জিতবে? কারা জিতবে? ইমানি পাওয়ার আছে তো ইনশাল্লাহ? আছে ইনশাল্লাহ? তাহলে নাস্তিকদের প্রথম টার্গেট হলো এই জমিন থেকে মাদ্রাসাগুলিকে নিশ্চিহ্ন করতে হবে। কারণ মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন উলামায়ে কেরাম তৈয়ার হওয়া বন্ধ হয়ে যাবে। যেদিন উলামায়ে কেরাম তৈয়ার হওয়া বন্ধ হয়ে যাবে, নাস্তিকদের আর বেঈমানদের আকাম কুকামগুলো ধরিয়ে দেওয়ার লোকও খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? কথা বুঝতেছেন আমার? এই জন্যই নাস্তিক আর বেঈমানদের প্রথম নাম্বার টার্গেট হলো এই জমিন থেকে মাদ্রাসাগুলিকে বন্ধ করতে হবে। এখন আপনাদের কাছে সিদ্ধান্ত দিচ্ছি, এই জমিনে মাদ্রাসা থাকবে না বন্ধ হবে? থাকবে না বন্ধ হবে? আরো জোরে বলেন, থাকবে না বন্ধ হবে? এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে গিয়ে এই নবীর ঘর মাদ্রাসার জন্য প্রয়োজন যদি হয় জীবন দেব, প্রয়োজন যদি হয় রক্ত দেব, প্রয়োজন যদি হয় আমার সময় দেব, আমার যা কিছু আছে তাই নিয়ে আমার মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায় দেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম।